হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমি পুঁটি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি বানাবো। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, এটা ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন, আদা, শুকনো লঙ্কা সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি, পুঁটি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি পুঁটি মাছগুলো একদম কড়া করে ভেজে নেব। আমি পুঁটি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি পুঁটি মাছগুলোকে তুলে নেব একটা প্লেটে। এবার আমি বাকি পুঁটি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব প্লেটে। তো আমি পুঁটি মাছগুলো একদম লাল লাল করেই ভেজে নিয়েছি, এইভাবেই ভেজে নিতে হবে। এবার ওই কড়াইতেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব আলুগুলোকে। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব আমি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা একটুখানি নাড়াচাড়া দিয়ে কষতে দেব। এবার আমি এর মধ্যে একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এর মধ্যে। টমেটোটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু সেদ্ধ হতে দেবো, টমেটোটা যাতে একদম গলে যায়। টমেটোটা একদম গলে গেছে, এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। আমি এখানে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা কষে এসছে, এবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে মশলাটাকে কষাবো। এবার আমি এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এইবার আমি এর মধ্যে ছোটো বাটির 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দেব। দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা একটু কষে এসে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমি সব বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি বাঁধাকপি আর মশলাটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে মেশানো হয়ে গেছে, আমি এটাকে এভাবেই হতে দেব। এবার আমি কালারের জন্য এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছটা আমি এখানে বাঁধাকপিটা নামানোর 5-10 মিনিট আগেই দেব। তো পুঁটি মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে পুঁটি মাছ আর বাঁধাকপিটাও মিশিয়ে নিয়েছি। আমাদের পুঁটি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি একদম রেডি। আপনারাও ট্রাই করে দেখবেন, রেসিপিটা খেতে একদম অন্য রকমের লাগে।